হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরাও ভালো আছি বন্ধুরা। এখানে দেখো অল্প মুগ ডাল নিয়েছি। তো বন্ধুরা, অনেক সময় হয় কি নিরামিষ কি খাবো বোঝা যায় না। তো আজকে চলো মুগ ডাল আর পনির দিয়ে তোমাদেরকে একটা দারুণ সুন্দর রেসিপি দেখাচ্ছি। তো প্রথমে মুগ ডাল নিয়েছি এখানে। এখন এইগুলাকে জল দিয়ে ভিজিয়ে নেব। তো দেখো মুগ ডালটার মধ্যে অল্প জল দিয়ে আমি ভিজিয়ে নিয়েছি। যখন মুগ ডালটা ফুলে উঠবে তখন চলে আসছি। তো এদিকে দেখো একটা পনিরের ডিপি নিয়েছি। তো পনিরগুলাকে কুলে নেব ভালোভাবে। তো দেখো এক হাতে হচ্ছে না, তো বন্ধুরা দু হাতে আমি কুলে নিচ্ছি। দেখো একটু ভেঙে গেছে, এখন একটু টান দিয়ে কুলে নেব। তো বন্ধুরা দেখো এটার মধ্যে দিয়ে টান দিয়েছি, এটা ভেঙে গেল। তো পনিরের ডিপিটা গুলে নিলাম, এখন জলটা ফেলে দেব। এখন পনিরগুলো ঢেলে নিচ্ছি। তো দেখো তো এই পনিরগুলো দিয়ে এখন তোমাদেরকে একটা রেসিপি দেখাতে চলেছি। চলো যাই রান্নাতে। তো বন্ধুরা, যে ডালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেই ডালগুলো আমি সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। শিলনোড়ায় বেটে নেব। এইভাবে ভালোভাবে শিলনোড়ায় বেটে নেব। তো দেখো সবগুলা ডাল আমি এভাবে বেটে নিয়েছি। এখন সবগুলাকে একটা বাটির মধ্যে নিয়ে নেব। তো ডালগুলো বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন তার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দেবো পরিমাণ মতো নুন, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব নুন আর হলুদটা। তো এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে এই বেটে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু চড়িয়ে দেব। তো বন্ধুরা, আমি ডালটা অল্প দিয়েছি, তার জন্য অল্প জায়গায় চড়িয়ে দিচ্ছি। তো দেখো আমার চড়ানোটা হয়ে গেছে। এখন ডেকে দেব। বন্ধুরা, ডেকে দেবার আগে আমি ভুলে গিয়েছিলাম, একটু জল ছড়িয়ে দেব সাইডে দিয়ে, অল্প একটু এরকম একটু করে জল দিয়ে দেব। বাস, এখন ডেকে দেব। কিছু সময় পরে এসে ঢাকাটা খুলে দেখলাম, মনে হচ্ছে হয়ে গেছে। এই দেখো হয়ে গেছে। এখন এগুলাকে নামিয়ে নেব। তো দেখো নামিয়ে নিলাম। এখন ঠান্ডা হয়ে যাক, তারপর চলে আসছি। এইদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা দিয়ে তার মধ্যে দিয়ে দেব পনিরগুলো। সবগুলা পনির দিয়ে দিলাম। এখন দিয়ে দেব নুন হলুদ, দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। এইদিকে দেখো কিছু আলু আমি সিদ্ধ করে নিয়েছি। এখন সবগুলো আলু আমি ছুলে নেব এক এক করে এইভাবে। তো দেখো কি সুন্দরভাবে পনিরগুলো ভাজিটা হয়ে গেছে। এখন এগুলোকে নামিয়ে নেব। তো দেখো সবগুলা পনির নামিয়ে নিয়েছি। আর এদিকে যে আলুগুলো আমি ছুলে রেখেছি সে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে তার মধ্যে নুন হলুদ ব্যবহার করে আমি আলুগুলো ভেজে নেব ভালোভাবে। আর এইদিকে যে ডালটা আমি বাপিয়ে রেখেছি, রে বাবা বলতে পারো, এই ডালটাকে আমি এভাবে কেটে নেব। তো বন্ধুরা, আমার মা এসেছে, তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম। তো কালকে একাদশী, তার জন্য মা আজকে নিরামিষ খাচ্ছে। তো নিরামিষের কী রান্না করবো, তার জন্য এইভাবে আমি রান্না করছি। তোমরা খেয়ে দেখো, খুবই ভালো লাগে। তো আমি ডালটা এইভাবে কেটে নেব। আমি এক হাতে করছি, তার জন্য পারছি না ঠিকঠাক করতে, তাই ক্যামেরাটা আমার রাখতেই হবে। তো দেখো আমি এইভাবে পিস পিস করে নিয়েছি সবগুলো। তোমরা চাইলে আরও ছোটো বড়ো করতে পারো।
এভাবে পিস করে নিয়েছি। এদিকে দেখো আমার আলুগুলো ভাজি হয়ে গেছে, এখন এগুলোকেও নামিয়ে নেব। আলুগুলো নামিয়ে কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল, দিয়ে তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা এই ডিম বাপাগুলো। আমি হলুদটা আগে দিয়ে দিচ্ছি, তার জন্য হলুদ ব্যবহার করতে হলো না। তো ডাল বাপাটা এভাবে উল্টে দেব, দেখো কি সুন্দর ভাজিটা হয়ে গেল। এক এক করে সবগুলো এভাবে উল্টে দেব। তো দেখো আমি সবগুলো এইভাবে উল্টে দিলাম। তো এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো আদা বাটা, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো জিরের গুঁড়ো, তো দিয়ে দেব পরিমাণ মতো ধনের গুঁড়ো। অল্প একটু জল দিয়ে ভালোভাবে মশলাটা মিশিয়ে নেব। এদিকে আমার ডাল বাপাটাও ভাজি হয়ে গেছে, দেখো এইগুলাকে নামিয়ে নেব। তো দেখো সবগুলা নামিয়ে নিলাম। এদিকে কড়াইতে অল্প তেল দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গোটা কয়েক তেজপাতা, দিয়ে একটু নেড়ে নেব। এখন দিয়ে দেব তার মধ্যে পাঁচফোড়নটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা যেহেতু একাদশী কাল, তাই নিরামিষ হচ্ছে, তাই পাঁচফোড়ন দিয়ে রান্নাটা করছি। তো দেখো আমার পাঁচফোড়নটা লাল হয়ে গেছে। তোমরা চাইলে তার মধ্যে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো, তো আমি শুকনো লঙ্কা দিলাম না। এখন দিয়ে দেবো মিশিয়ে রাখা এই মশলাগুলো, দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। তো দেখো মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিলাম, তেলটা ছেড়ে গেছে। এখন তার মধ্যে দিয়ে দেব আলু ভাজি আর ডাল বাপাগুলো, দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। তো এখন তার মধ্যে অল্প নুন ছড়িয়ে দেব। একটু নেড়ে নিলাম। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল, জলটা দিয়ে ফালতু নেড়ে নেব। তো যখন জলটা ফুটবে, টকবক করে ফুটবে, তখন চলে আসছি। তো এইদিকে কিছু আটা নিয়েছি, আটা দিয়ে রুটি করব আজকে। পনির তরকারি আর রুটি দিয়ে দারুণ জমে যাবে। এদিকে জলটা টকবক করে ফুটছে, এখন তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা এই পনিরগুলো, দিয়ে আরও কিছু সময় জাল করে নেব। আর এইদিকে দেখো আমি রুটির জন্য আটাগুলো ডলে নিচ্ছি ভালোভাবে। দেখো বন্ধুরা এভাবে ডলে নিচ্ছি। আমি এক হাতে দেখাতে পারছি না বন্ধুরা, বারবার তোমাদেরকে বলছি দেখো। আর এইদিকে দেখো আমার পনির তরকারিটা কত সুন্দর হয়ে গেছে। এখন নামিয়ে নেব। তো দেখো আমি পনির তরকারিটা নামিয়ে নিয়েছি, পনির দিয়ে ডাল বাপা। তো বন্ধুরা দেখো এইভাবে রান্না করে খেয়েও অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটার বেশি বড় করলাম না, এখানে বিদায় নিচ্ছি, টাটা।